যে ব্যবসায়ী আছে সেও চাই সাকসেস, যে চাকরিজীবী সেও চাই সাকসেস, যে পড়ালেখা করে সেও চাই সাকসেস, যে সংসার করে সেও চাই সাকসেস, যে বিমান উড্ডয়ন করে টেক অফ সেও চাই সাকসেস, যে ল্যান্ডিং করতে চাই সেও চাই সাকসেস। এবার বলেন, পাইলটের সাকসেস আর ব্যবসায়ীর সাকসেস কি এক? ব্যবসায়ীর সাকসেস আর চাকরিজীবীর সাকসেস কি এক? তাহলে দেখেন, প্রত্যেকটা মানুষের স্থান কাল পাত্রভেদে সাকসেস সফলতা শব্দের অর্থ কিন্তু পাল্টাই যাচ্ছে। কারোটার সাথে কেউ মিলছে না, কারোটার সাথে কারোটা মিলছে না। এবার স্কুলের ছাত্র বলে যে গোল্ডেন এ প্লাস পাইতে হবে, ইন্টারে বলে যে গোল্ডেন এ প্লাস পাইতে হবে। এবার বলেন, গোল্ডেন এ প্লাস পাইলে ফেল না সাকসেস? ডিগ্রিতে গোল্ডেন এ প্লাস ফেল না সাকসেস? মাস্টার্স ভালো রেজাল্ট করছে সাকসেস না ফেল? সাকসেস। এবার সব সার্টিফিকেট আছে, চাকরি পাই নাই, এখন আমরাই বলছি ফেল, আমরাই বলছি ফেল। আমরা উৎসাহ দিতে জানি না, আমরা ডিমোটিভেট করতে জানি ফেল। এবার দেখেন, এক একজনের এই সাকসেস শব্দের, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আমরা এই সাকসেস শব্দের ডেফিনিশনটা এক একজনের কাছে এক এক রকম, কারোটার সাথে কারোটা মিলে না। এবার যারটাই হোক না কেন, সবাই দুনিয়া পর্যন্ত, সার্টিফিকেট দুনিয়া পর্যন্ত, চাকরি দুনিয়া পর্যন্ত, ব্যবসা দুনিয়া পর্যন্ত, সংসার দুনিয়া পর্যন্ত, সন্তান দুনিয়া পর্যন্ত, পড়ালেখা দুনিয়া পর্যন্ত, ব্যাংক ব্যালেন্স দুনিয়া পর্যন্ত, গাড়ি বাড়ি দুনিয়া পর্যন্ত, ফ্লাইটে যাওয়া দুনিয়া পর্যন্ত, স্বর্ণ অর্জন করা দুনিয়া পর্যন্ত, সৌন্দর্য দুনিয়া পর্যন্ত, জ্ঞান দুনিয়া পর্যন্ত। তাহলে আমাদের জীবন তো দুনিয়া পর্যন্ত নয়, আমাদের জীবন তো কবরেও আছে, আমাদের জীবন তো হাসরেও আছে। তাহলে আমাদের জীবনের সফলতা কোথায়? রব্বে কারীম বলে, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পবিত্র করে নিতে পারলো সে দুনিয়াতেও সফল, কবরেও সফল, হাসরেও সফল, তাকে জান্নাত তার আমি দামি করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শর্তটা দিয়েছেন, এটা হচ্ছে পবিত্র হওয়া। আরেকটু জোরে, আল্লাহ যে শর্তটা দিয়েছেন এটা কি হওয়া? পবিত্র হওয়া। আচ্ছা, স্কুলের সফলতা আর ব্যবসায়ীর সফলতা কি মিলছে? ব্যবসায়ীর আর পাইলটেরটা কি মিলছে? কিন্তু পবিত্র শব্দটা দিয়ে যদি সফলতাকে আপনি ডিফাইন করেন, তাহলে সবার সাথে মিলছে। ইমামের সাথেও মিলবে, মুক্তাদির সাথেও মিলবে, মুয়াজ্জিনের সাথেও মিলবে, বড়র সাথেও মিলবে, ছোটর সাথেও মিলবে। এবার আপনারা বলেন, এই পবিত্রতা কি চেহারার পবিত্রতা না মনের পবিত্রতা? আরেকটু জোরে বলেন, আপনারা একটু আওয়াজ দেন, আরো জোরে। এবার সংসারে অশান্তি আছে না নাই? আছে। ভাই 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 বোনে আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতরে আছে না নাই? কেউ সুখে, কেউ শান্তিতে, ব্যবসায়ও শান্তি নাই, চাকরিতেও শান্তি নাই, রাস্তাও শান্তি নাই, গাড়িতেও শান্তি নাই, বাড়িতেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, ছেলের কাছে শান্তি নাই। কেউ ছেলের জ্বালা, কেউ বউয়ের জ্বালা, কেউ মার জ্বালা, কেউ বাবার জ্বালা, কেউ সন্তানের জ্বালা, কেউ ব্যবসার জ্বালা, কেউ চাকরির জ্বালা। আফটার অল কেউ সুখে শান্তিতে নাই। এবার সব অশান্তির মূলে কি? আমার অশান্তির কারণ আপনি, আপনার অশান্তির কারণ আরেকজন, এর অশান্তির কারণ আরেকজন। কি নষ্ট হয়েছে মানুষের? মাথা বলে যে না, চোখ না, বলে যে মনটা নষ্ট হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলেছেন, তোমার মনকে পবিত্র করো, তার মানে তুমি যদি মনকে পবিত্র করো, শুধু যে জান্নাতে গিয়ে শান্তি পাবা তা নয়, তুমি দুনিয়াতে বসবাস করো, তুমি শান্তির মহাসাগরে ভাসতে পারবা। এমন একটা চরিত্র তোমার গঠন হবে, এমন একটি বিহেভিয়ার তোমার ভিতরে আসবে, আমি আল্লাহ রহমত করে দান করব। অশান্তিওয়ালা মানুষ পর্যন্ত তোমার সাথে বসতে বসতে, কথা বলতে বলতে এক পর্যায়ে তারা বলবে, তোমার কাছে আসলে, তোমাকে দেখলে, তোমার সাথে বসে দুইটা কথা বললে কেমন জানি মনটা একটু শান্তি লাগে, একটু শান্তি পাই, আমি তোমাকে দেখলে মনে যেন একটা সাহস পেয়ে যাই। এমন রহমত দিয়ে আল্লাহ জীবন সাজাই দিবেন। এবার আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। কষ্ট হচ্ছে আপনাদের? আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। আপনাদের বিরক্ত হচ্ছে না, আমি বুঝতে পারছি। আল্লাহ বলছেন কি পবিত্র করতে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ পাক বলছেন কি সাজাইতে? আরো জোরে। আল্লাহ পাক কি গোছাইতে বলছে? আল্লাহ পাক কিসের যত্ন নিতে বলছে? এবার আপনি আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আপনি আমি এই পর্যন্ত কিসের যত্ন নিছি? সবকিছুর যত্ন নিছি, পড়ার যত্ন নিছি, সার্টিফিকেটের যত্ন নিছি, টাকার যত্ন নিছি, ঘরের যত্ন নিছি,
টিভির যত্ন নিছি, মোবাইলের যত্ন নিছি, ব্রাশের যত্ন নিছি, বিছানার যত্ন নিয়েছি, জুতার যত্ন নিয়েছি, কাপড়ের যত্ন নিয়েছি, একটু ময়লা হইলে ড্রাই ওয়াশ কত সুন্দর করে নিয়েছি। আফসোস, আসল ঘরের যত্ন নেওয়া হলো না। এইবার টোটাল হিসাব টান দেন, জিরো। এবার বলেন, এই অন্তরের সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক। এবার বলেন, এই অন্তরের সাথে চোখের সম্পর্ক আছে না নাই? নাকের সম্পর্ক, জিহ্বার সম্পর্ক, চিন্তার সম্পর্ক। তাহলে আপনার আমার দুনিয়াবি কেন্দ্রিক যা আছে এবং পরকাল কেন্দ্রিক যা আছে সব কিছুর সাথে কলবের, অন্তরের, মনের সম্পর্ক আছে। যদি এটাকে সাজাই ফেলতে পারি নবীর মোহাব্বত দিয়ে, আল্লাহর ভয় দিয়ে, ইত্তাকুল্লাহ দিয়ে, তাহলে আমাদের জবান পবিত্র হয়ে যাবে, নজর পবিত্র হয়ে যাবে। কেমন পবিত্র? এই নজর কারো দর্শনের কারণ হবে না, এই জবান কারো মনে আঘাতের কারণ হবে না। বলেন সুবহান। একটা কথা মনে রাখবেন, আমরা কি দেওয়ার দলে না পাওয়ার দলে? জোরে বলেন না। আমরা কি দিতে চাই বেশি নাকি পেতে চাই? পাওয়ার নিয়মেই হচ্ছে দেওয়া। বুঝবেন, জিনিসটা বুঝবেন। আমরা সবাই পেতে চাই, এই পাওয়ার সিস্টেমটাই হচ্ছে দেওয়ার মাধ্যমে। দেওয়াটা যদি বন্ধ করে দেন, পাওয়াটা বন্ধ হয়ে যাবে। সিরেঙ্গে ভাষা দিবে হ দেখি হতে না, দানে দন্ন হমে। সুবহানাল্লাহ। আর কেন জোর হন না? দানে দন। আচ্ছা, দান দিলে কি প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস। অনতন 50 টিয়া আছে, 10 টিকে 5 কান। এবার অনেক দান গজ্জুন 20 টিয়া, তাহলে কি প্লাস হয় না মাইনাস? সোকে দেহে দে মাইনাস, আল্লাহ হদে প্লাস। আর একটু জোরে বলেন। আপনার কাছে 10 টাকার নোট 5টা আছে পকেটে, আপনি আল্লাহকে খুশি করার জন্য 20 দিয়েছেন। তাহলে আপনার জ্ঞান বলছে, আপনি এখন মাইনাসে আছেন, কিন্তু রব্বে করিম বলছে তুমি মাইনাসে নাই, তুমি প্লাসে আছো। যদি সেই 20টা তুমি আমাকে খুশি করার জন্য দিতে পারো, আল্লাহ কেমন প্লাসে আছে? রব্বে করিম বলে, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে আমাকে খুশি করার জন্য এক দেয়, আমি আল্লাহ তাকে সর্বনিম্ন 10 গুণ দেই, সর্বনিম্ন 10 গুণ দেই, সর্বনিম্ন 10 গুণ দেই। আল্লাহ 10 গুণটা তুমি কি দিবা? রব্বে করিম বলে, 10 গুণটা আমি তোমাকে পরকালের জন্য সওয়াবের ব্যবস্থা করে দিব। আল্লাহ, আমি তো দুনিয়াতে টাকা দিয়েছি, সেটার বেনিফিট পাবো না। রব্বে করিম বলে, যেহেতু দেনেওয়ালা আমি, সেহেতু তুমি কম পাবা না। আমি পরকালে সওয়াবের কাজ আসবে, সেজন্য সওয়াবেরটাও দিলাম সর্বনিম্ন 10, সর্বোচ্চ আনলিমিটেড হতে পারে। আর দুনিয়াতে চলার জন্য সেই 20 টাকা আমি আরো 10 গুণও বাড়াই দিতে পারি। বলেন সুবহানাল্লাহ।